সৎ কাজের প্রতিযোগিতা। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কারেন্ট নাই তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নেক কাজে, নেক পুণ্যময় যেগুলো কাজ কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত, সেই নেক কাজগুলো আমাদেরকে প্রতিযোগিতামূলক করতে হবে। কেন করতে হবে? সাহাবায়ে কেরাম রাসূলদের যুগে তারা প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতামূলক তারা ইবাদত বندگی করত। তারা সব সময় চেষ্টা করত যে আমরা আল্লাহকে খুশি করার জন্য একটা ইবাদত, এই ইবাদত আমি সবার আগে বেশি করব। সবার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতো একমাত্র আল্লাহকে খুশি করা। দুনিয়াবি মানুষকে দেখিয়ে রিয়া করার কোনো উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল একমাত্র মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদেরকেও নিয়ত ঠিক করে অন্তরকে পরিশুদ্ধ করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার সন্তুষ্টির জন্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা পদ্ধতি অনুযায়ী। তার পদ্ধতি ছাড়া মানুষের বানানো, মানুষের মন গড়া মতামত নিয়ে কোনো ইবাদত বন্দেগী আমরা যদি করি, সেগুলো প্রত্যাখ্যান করা হবে, সেগুলো গ্রহণ করা হবে না, সেগুলো বর্জন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলসতা বর্জন করতে বলেছে এবং ইবাদত বন্দেগী যেন আমরা প্রতিযোগিতামূলক করি। এজন্য কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মহান রব্বুল আলামিন বিশ্বাসী নারী পুরুষকে লক্ষ্য করে তিনি আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় তারা কিভাবে প্রতিযোগিতা করত, এই বিষয়গুলো হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে দুনিয়ার নারী এবং পুরুষ, তোমরা তোমাদের প্রতিপালকের সেই নিয়ামতের দিকে দ্রুত অগ্রগামী হও। তোমরা তোমাদের প্রতিপালকের সেই নিয়ামতের দিকে দ্রুত খুব তাড়াতাড়ি অগ্রসর হও। যেই নিয়ামতগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা সেরকম প্রশস্ত হবে, এই জায়গাগুলো কেবলমাত্র প্রস্তুত করা হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য। মুত্তাকি কারা? এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান সদাকা করে, যারা অনেক রাগান্বিত অবস্থায় নিজের রাগটাকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রণে রাখে, এবং যারা মানুষ ভুল করার পর তার কাছে যদি ক্ষমা চায় তাহলে সে ক্ষমা করে দেয়। এই তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যারা এই গুণগুলো অর্জন করবে অবশ্যই অবশ্যই তারা তাদের প্রতিপালকের ক্ষমার দিকে, নিয়ামতের দিকে তারা অগ্রগামী হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা দ্রুত প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য, সেই নিয়ামতের জন্য যা আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা তার চাইতেও অনেক 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 বড়। মহান আল্লাহ বলেন,
ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। হে পৃথিবীর নারী এবং পুরুষেরা, আমি তোমাদের জন্য নিয়ামতে ঘেরা জান্নাত তৈরি করে রেখেছি। ফলমূল বাগান, বাগ বালিচা এগুলো তৈরি করে রেখেছি। তোমরা সেগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তোমরা সেগুলো অর্জন করার জন্য প্রতিযোগিতা করো, তোমরা দ্রুত অগ্রসর হও। মহান আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে পৃথিবীর নারী পুরুষেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, রহমতের দিকে প্রতিযোগিতা করো, অগ্রসর হও, দৌড়িয়ে যাও। ওয়া দান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। একই কথা আবার বলছেন, এমন জান্নাত যেই জান্নাতের বিস্তৃতি হবে আসমান এবং জমিনের সমপরিমাণ। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, তাদের জন্য এই দয়াগুলো, এই ক্ষমাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহবানান ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পরিবার পরিজনের কথা এখানে তুলে ধরেছেন। তারা ছিলেন অত্যন্ত বিনয়ী, তারা প্রত্যেকটা ভালো কাজে প্রতিযোগিতা করত। এজন্য তাদের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বর্ণনা করে, তোমরা তাদের মতো হও। আইয়ুব আলাইহিস সালাম প্রত্যেকটা ভালো কাজের প্রতিযোগিতা করত এবং তাদের প্রতিপালকের সামনে তারা অত্যন্ত বিনয়ী হয়ে, নম্র চিত্তে, খুব বিনয়ী হয়ে তারা আত্মসমর্পণ করত। প্রত্যেকটা কাজ তারা প্রতিযোগিতামূলক করত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে দ্রুত অগ্রগামী হও, তোমরা ভালো কাজে, নেক কাজে প্রতিযোগিতা করো। হে পৃথিবীর নারী এবং পুরুষ, তোমরা নেক কাজে, কল্যাণকর কাজে তোমরা বেশি বেশি প্রতিযোগিতা করো। অত্র এই আয়াতগুলো দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা জান্নাতের নিয়ামতগুলো পাওয়ার জন্য, তোমাদের প্রতিপালকের ক্ষমা, রহমত, দয়া পাওয়ার জন্য নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। তোমরা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করো, কে বেশি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে, এ ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের শোনালে আপনি বুঝতে পারবেন তারা সৎ কাজে, আল্লাহর পথে কিভাবে প্রতিযোগিতা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের আগে মসজিদে সকলকে জড়ো করে, একত্রিত করে ঘোষণা দিল, তোমাদের যার যার যে সম্পদ রয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তোমরা জিহাদের জন্য আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের সম্পদগুলো তোমরা নিয়ে আসো। আল্লাহ রাসূল মসজিদে ঘোষণা দিলেন। তাবুকের যুদ্ধ ছিল মদিনায়, যখন আল্লাহ রাসূল ছিলেন রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন, কনস্টান্টিনোপলের আশেপাশে, এবং আরবের মিত্র যারা, তারা সবাই একত্রিত হয়ে মদিনায় সাহাবীদেরকে, আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য তারা অনেক প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। তাদের সংখ্যা, তাদের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 40,000 মতো, আর মুসলিম বাহিনীর সংখ্যা ছিল প্রায় 30,000-এর মতো। সেই তাবুকের যুদ্ধ হয়েছিল মদিনা থেকে 700 কিলোমিটার দূরে।
এত দূরের পথ, সেখানে যেতে ঘোড়া লাগবে, উট লাগবে, বাহন লাগবে, খাদ্য লাগবে, অর্থ লাগবে, সব কিছুই লাগবে। কিন্তু অবস্থা ছিল খুবই সংকটাপূর্ণ। এমন সময় যখন প্রচণ্ড গরম এবং ফল পাকার মৌসুম, সাহাবীদের ঘরে ঠিক মতন খাবার নাই, অর্থ টাকা পয়সা দিনার দিরহাম এগুলো নাই। এরকম একটা দুরবস্থায় কঠিন মুহূর্তে বিশ্বনবী তাবুকের যুদ্ধের জন্য মসজিদে ঘোষণা করলেন, তোমাদের অর্থ সম্পদ থেকে যার যা আছে তোমরা আল্লাহর রাস্তায় নিয়ে আসো, খরচ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বাড়িতে চলে গেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবো। কোনো জায়গায় আমি আবু বকরকে পারি না, তিনি সব কিছু দান করে আমার আগা মেরে নেয়, তো আমি আজকে তাকে পিছনে ফেলে দেব। এরকম চিন্তা নিয়ে ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার যত সম্পদ ছিল সব কিছু হিসাব করে অর্ধেক বিশ্বনবীর কাছে নিয়ে এসে উপস্থিত করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সম্পদ আপনার সামনে উপস্থিত করলাম। রাসূলুল্লাহ বললেন, উমর, কত সম্পদ তুমি নিয়ে এসেছো আর পরিবারের জন্য কি রেখে এসেছো? উমর বললেন, যত সম্পদ ছিল তার অর্ধেক আপনার সামনে নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহ রাসূল খুশি হলেন এবং চুপ থাকলেন আবু বকরের দানের জন্য। আবু বকর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে কোনা কানি যত যা কিছু আছে সবকে কুড়িয়ে যত যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত করলো। সবাই অবাক। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর বলছেন, বাড়িতে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, তাছাড়া আর কোনো কিছু নাই। সবাই অবাক হয়ে গেল। ওমরের চোখে পানি চলে আসলো। মসজিদ ভর্তি মানুষ, তারা অবাক হয়ে গেল। তারা বুঝে নিল আবু বকর সব সময় প্রত্যেকটা কাজে অগ্রগামী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বিষয়ে সবার চাইতে এগিয়ে থাকতেন। তার অর্থ সম্পদ কম থাকলেও তার ঈমান, তার বিশ্বাস, তার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি অগাধ ভালোবাসা সবার ঊর্ধ্বে ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সব চাইতে বেশি ভালোবাসতেন এবং তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার পরে সব চাইতে বেশি সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন, তারা জান মাল নির্বিশেষে প্রচণ্ড খরা, বাড়িতে অর্থ সম্পদ নাই, পানি নাই, কোনো কিছু নাই, তারপরেও তারা জিহাদের জন্য, মুসলিম বাহিনীর জন্য, যেখানে অনেক ঘোড়া দরকার, 30,000 মানুষ ছিল, তার মধ্যে 10,000 অশ্বরোহী ঘোড়সওয়ার ছিল, 10,000 ঘোড়া লেগেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 ঘোড়া, উট এগুলো দান করেছিলেন। 50 জন লোকের খাদ্য, অর্ধেক লোকের খাদ্য দিয়েছিলেন এবং 1000 দিরহাম দিয়েছিলেন। তারা কিভাবে সৎ কাজে অগ্রগামী থাকতেন, প্রত্যেকটা বিষয়ে তারা এগিয়ে থাকতেন। কিন্তু যদি এখন আপনাদের সামনে বলা হয় আল্লাহর রাস্তায় আপনারা ব্যয় করুন, কারো পকেটে হাত ঢুকবে না, সবাই নিজ মনে মাথা করে বসে থাকবেন। যখন যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে সাহাবাদেরকে বলতো, সঙ্গে সঙ্গে সেগুলো তারা পালন করত। আমরা তারই উম্মত, আমরা তারই উম্মত দাবি করি এবং আশা করি কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সাহাবাওয়ালা ইমাম লাগবে, সাহাবীদের মতো মজবুত ইমান লাগবে, রাসূলের ওপর প্রকৃত ভালোবাসা লাগবে। বিশ্বনবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমান, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের স্ত্রী সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত যা কিছু আছে সবার চাইতে আমাকে যতক্ষণ তোমরা সবার চাইতে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জান মাল নির্বিশেষে পরিবার পরিজন সবার ঊর্ধ্বে সব চাইতে বেশি মহব্বত করতে হবে আমাদের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার প্রত্যেকটা আদেশ নিষেধ এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, নতুবা আমরা তার শাফায়াত পাবো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকটা ভালো কাজে তারা জান্নাতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা প্রতিযোগিতা করত, নিজের অর্থ সম্পদ সব কিছু কুরবানি করে দিত। আর একটা ঘটনা শোনাই, যেখানে দুইজন এতিম বালক ছিল, তাদের আব্বা মারা গেছে, তাদের আর কেউ নাই। এরকম কঠিন অবস্থায় একটা মাত্র ছোট খেজুর বাগান তাদের রয়েছে। সেই খেজুর বাগানটা যেন সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে, এজন্য তারা সিদ্ধান্ত নিল যে বাগানটা আমরা দেওয়াল দিয়ে, প্রাচীর দিয়ে ঘেরে রাখবো, যাতে করে কোনো ক্ষতি, কোনো অসুবিধা না হয়। যখন প্রাচীর তুলতে যাবে, দেওয়াল দিতে যাবে, পাশের জমির আর একটা খেজুরের গাছ ওদিক থেকে এদিকে ঝুঁকে গেছে, এজন্য দেওয়ালটা সোজাসুজিভাবে দেওয়া যাচ্ছে না। ওই দুইজন এতিম বালকের যে অভিভাবক আছে, ওই খেজুর গাছের বাগানের মালিকের কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি হয় এই খেজুরের গাছটা আমাদের কাছে বিক্রি করো, অথবা আল্লাহর রাস্তায় দান করে দাও। সে কোনো মতে রাজি হলো না। সে বলল, না, আমি আমার এই গাছ কখনোই বিক্রিও করব না, দানও করব না। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। রাসূলুল্লাহ যখন জানতে পারলেন, ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন। ওই ব্যক্তি যখন আল্লাহ রাসূলের দরবারে আসলো, আল্লাহ রাসূল তাকে অনেক সুন্দর করে বুঝাতে লাগলেন, দেখো ওই দুইজন বালক, ছোট বালক, তাদের কেউ নাই, একটা মাত্র খেজুর বাগান, তাদের অসুবিধা হচ্ছে প্রাচীর দিতে, তুমি গাছটা তাদেরকে দিয়ে দাও। সে কোনো মতে আল্লাহ রাসূলের কথাও শুনছে না। আল্লাহ রাসূল বলছে, জান্নাতের বিনিময়ে তুমি এই গাছটা দিয়ে দাও, এই গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বাগান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারপরেও তার অন্তর গলল না। এ ঘটনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহ রাসূলের সাহাবী, তার কাছে পৌঁছালো। সঙ্গে সঙ্গে তিনি ওই খেজুরওয়ালা বাগানের মালিকের কাছে চলে গেল, তার বাড়িতে, এবং তাকে বোঝাতে লাগলো, কোনো মতেই শুনবে না। সে বলল, আমার একটা বিরাট বাগান রয়েছে, তুমি কি তোমার এই গাছটা বিক্রি করবে? ওই গাছের মালিক বলল, এর দাম অনেক বেশি, অনেক মুদ্রা লাগবে। সে বলল, আমার একটা অনেক সুন্দর বাগান রয়েছে, শুধু বাগানই নয়, বাগানের মধ্যে একটা সুন্দর বাড়ি রয়েছে, যেখানে আমি আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করি, যেখানে সুন্দর পানির ব্যবস্থা রয়েছে। মদিনায় যেখানে মানুষের পানির সমস্যা, তদুপরি আমার বাগানে পানির ব্যবস্থা রয়েছে। এগুলো সব আমি তোমাকে দিয়ে দিচ্ছি, দাও, এই গাছটা দিয়ে দাও। ওই ব্যক্তি লোভে পড়ে গাছটি দিয়ে দিল। গাছটি দেওয়ার পর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আমার প্রিয় বাগানের বিনিময়ে গাছটা আমি কিনে নিয়েছি, আপনি এই এতিম বালকদেরকে গাছটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আবু দাহদা, তোমার এই বাগানের ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে এর চাইতে সুন্দর বাগান তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবু দাহদা দৌড়ে চলে গেল তার বাড়িতে। বাগানের মধ্যে যে ঘর ছিল, বাগানের মধ্য থেকেই, দরজার বাইরে থেকেই তার স্ত্রীকে ডাক দিচ্ছে, বাইরে চলে আসো, এই ঘরটা, এই বাগানটা জান্নাতের বিনিময়ে বিক্রয় করা হয়ে গেছে। তার স্ত্রী সমস্ত কিছু নিয়ে
বাড়ি থেকে বের হয়ে গেল এবং তার স্বামীকে বলল, কতই না উত্তম ব্যবসা তুমি করেছ, সুবহানাল্লাহ। কিরকম স্বামীর কিরকম পুণ্যবতী স্ত্রী হলে এরকম একটা সুন্দর কথা বলতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। দেখেন, জান্নাতের বিনিময়ে একটা গাছের বিনিময়ে জান্নাতে বাগান পাবে, এই আশায় তার প্রিয় বাগান আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। কি ত্যাগ, কি ভালোবাসা, কি অগাধ বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের, একটু ভেবে দেখুন। কিন্তু আমরা কিভাবে রাসূলকে ভালোবাসি, কিভাবে তাদেরকে মেনে চলি, যে আমরা কৃপণ, আমরা দান করতে চাই না, আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে চাই না। আমার অন্তর, আপনাদের অন্তর একেবারে বখিল হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে। মসজিদে সাপ্তাহিক জুমার দিন মসজিদের কোরডাই পর্যন্ত অনেক মানুষ দান করে না, ঠেলে দেয়। খুব বড় আফসোস এবং দুর্ভাগ্য কপাল, এই কপালের পরিণাম অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বাগানের কথা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে বড় এরকম একটা খেজুরের বাগান ছিল। এটাও কিন্তু আল্লাহ রাসূলের কথায়, জান্নাতের আশায় তিনি তার বাগানটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিল। একটি মাত্র বাগান, আর কোনো বাগান ছিল না। তারপরেও তারা পরকাল পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য বাগানগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। কত না ত্যাগ তারা করত, কতই না তারা আল্লাহমুখী ছিল, আখিরাতমুখী ছিল, আল্লাহওয়ালা মুত্তাকি ছিল। আল্লাহ তুমি আমাদেরকে সেভাবে পরিবর্তন করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা আসার আগেই তোমরা সৎ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো। কেননা সময় এমন আসবে, মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে সে মুনাফিক হয়ে যাবে, তার ঈমান হারিয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল হতে হতে তার ঈমান, তার আমল আখলাক সমস্ত কিছু হারিয়ে যাবে এবং সে দুনিয়ার লোভে তার দিন, ধর্ম, আমল আখলাক, বিদ্যা সমস্ত কিছু বিক্রি করে দেবে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, সময় থাকতে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। মানুষ সকালে মুমিন, সন্ধ্যায় মুনাফিক বেদুইন হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকালে আবার তার ঈমান হারা হয়ে যাবে। এরকম একটা অবস্থা হবে। এই অবস্থা আসার আগেই তোমরা সৎ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, সৎ কাজে প্রতিযোগিতা